আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট ফুডি গ্রেড দা আমাদের রেস্টুরেন্ট খুলেছে। এই রয়েছে আমার পেছনে অ্যামেজিং বিরিয়ানি দোকানের সামনে। তোমরা যদি ভিড়টা দেখো, অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্রই কি খুব নামকরা ব্লগারের দোকান বলেই কি এখানে খাওয়াটা উচিত তোমাদের, নাকি বিরিয়ানি কোয়ালিটি সত্যি ভালো তার জন্য তোমরা আসবে? আর এখানে মাটনটা রয়েছে না, এটা মটন হাড়ি। মানুষ ভরে ভরে ঘি দেয়, আমরা ভরে ভরে তেল দিই। এই যে বিরিয়ানিটা খেলাম, আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা পুরো মরে গেছে। চিকেনের ভিতরে কোনো নুন ফুন কিছুই যায়নি, খুবই বাজে। আমার কাছে খুব বাজে লেগেছে, খারাপ লেগেছে। আমি অনেক দূর থেকে এসেছি। আমরা যখন অর্ডার দিয়েছি তার আধা ঘন্টা 1 ঘন্টা পর আমাদের খেতে দিচ্ছি, শুধু পার্সেলই দিয়ে শুধু পার্সেল দিচ্ছে বাইরে দাঁড়িয়ে। ওটা নিয়ে এসে লোকাল আমাদের দিকে ভালো বিরিয়ানি আছে। মিথ্যে কথা কিছু বলবো না, রাইসটা আরো বেটার করার দরকার আছে। নেক্সট টাইম তুমি এখানে রিপিট আসবে নাকি অন্য কোথাও ট্রাই করবে? এইভাবে আমি দাদা বৌদি থেকে দিয়ে বেশি প্রেফার করবো। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে তো দেখে ভাবছো যে এটা আবার কি ধরনের ব্লগিং, ভাই ছাতা নিয়ে ব্লগিং করছে। সিচুয়েশন এমন, বর্ষাকাল, এখন এরকম ভাবে ভিডিও করতে হবে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট, প্রচন্ড বৃষ্টি পড়ছে। আর রানাঘাট এসছি তার একটাই কারণ, আমাদের ফুডি গ্রেড দা, মানে ভাই কে বলছিস ভাই, ছাদ্যবাড়ি ব্লগার উল্টো পাল্টা কথা বলছে না। मौत को छू के टक से वापस आ सकता। ফুডি গ্রেড দা আমাদের নিজে একটা দোকান খুলেছে, মানে আমাদের শুভজিৎ দা একটা দোকান খুলেছে, দোকান না রেস্টুরেন্ট খুলেছে অ্যামেজিং বিরিয়ানি। তো আজকে আমি সেখানেই আজকে রিভিউ দিতে চলে এসেছি যে একটা ফুড ব্লগার রেস্টুরেন্ট খুলেছে, তার ফুডের কোয়ালিটি কিরকম, এটা আমার মেন মোটিভ। শুধুমাত্র কি তোমরা বড় ফুড ব্লগার সেই জন্যই আসবে? ভাই ধাক্কা মেরে দেবে ভাই। জাস্ট এই 2 তারিখ ওপেন হয়েছে, আর আজকে আমার 5 তারিখ। আজকে আমি চলে এসেছি দাদার দোকানে খাবার ট্রাই করার জন্য। এই রয়েছে আমার পেছনে অ্যামেজিং বিরিয়ানি, একদম রানাঘাট স্টেশন থেকে 700 থেকে 800 মিটারের ডিস্টেন্সের মধ্যে। এই জায়গাটাকে কি বলে আমি জানি না, এই মোড়টা দেখিয়ে দাও একটু। এই মোড়ের একদম সামনেই রয়েছে অ্যামেজিং বিরিয়ানি। তো আজকে ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট জিৎ, আর তোমরা দেখছো বং জায়গা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি বিল কেটে বসে পড়েছি। ভেতরে অ্যাম্বিয়েন্স তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে কথা বলছি। অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। তোমরা তো অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিলে কিরকম অ্যাম্বিয়েন্স, একদম ছিমছাম, খুব একটা বেশি বড় জায়গা না, মোটামুটি 10-12 জন বসে খাওয়ার মতো জায়গা রয়েছে। একটা কোজি স্পেস। এটা মাথায় রাখবে যে দুপুরবেলার টাইমে যখন আসবে তখন মিনিমাম টাইম হাতে নিয়ে আসবে, কারণ যদি ভিড় লাগে তো তখন মিনিমাম আধ ঘন্টা 45 মিনিট আগে তোমরা তো পাবেই না খাবার। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি। সেকেন্ড কথা, তো দাদা আজকে পার্সোনাল কিছু ইস্যুর জন্য এখানে আসতে পারিনি, মানে আমাদের ফুডি গ্রেড দা, মানে আমাদের সাধ্য বাড়ি। এসব বলিস না ভাই, আমি কেস খেয়ে যাবো। দাদার সাথে কথা বলাতে পারলাম না, কিন্তু খাবার আমি অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, খাবার অর্ডার করা একটা তোমাদের প্রসেস বলে দিই। সেটা হচ্ছে তোমাদের ফার্স্টে আগে বিল কেটে বসতে হবে। বাইরে বিল কাটবে, বিলটা নেবে, ভেতরে এসে বসবে, দেন তোমরা খাবার পাবে। এটা সিটিংয়ের ক্ষেত্রেও প্লাস পার্সেলের ক্ষেত্রেও। বিরিয়ানির দাম কী আছে, টেস্ট কীরকম, সেটা তো আস্তে আস্তে ভিডিওটা তোমাদের রিভিল করবোই। তো চলো খাবার নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বিরিয়ানি হাঁড়িটা কিসে করে আসছে, দেখো এরকম হলুদ ট্যাক্সি করে বিরিয়ানি হাঁড়ি আসছে। দেখো এই যে চলে এসছে নিচে বিরিয়ানি হাঁড়ি। মানে এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম যে গাড়ি করে বিরিয়ানি হাঁড়ি আসছে। দাদা বুধতে দেখেছিলাম, নেক্সট টাইম দেখা হলো আমার। আরও হাঁড়ি রয়েছে দোকানের সামনে। তোমরা যদি ভিড়টা দেখো, অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। জাস্ট বিরিয়ানি হাঁড়িটা করলো, ঘি দিয়ে দিচ্ছে ওপর দিয়ে। একটা হাঁড়িতে কতটা ঘি যায়? 200 গ্রাম। আর ওখান থেকে দেওয়ার সময় 200 গ্রাম দেওয়া। আচ্ছা আচ্ছা, চিকেন আর মাটন কি আলাদা হাঁড়িতে হয় দাদা? हाँ, चिकन का हाड़ी आलादा होता है, मटन का आलादा होता है, सब अलग अलग दाम होता है। আচ্ছা, এটা চিকেনের একটা চিকেনের পিস দেখিয়ে দাও তো কিরকম পিস। 250 ग्राम पीस। বাহ, বেশ বড় বড় পিস থাকে। ও মানে টাচ করলে তো হয়ে গেল। আর এখানে মাটনটা রয়েছে না? हाँ, এটা মটন হাড়ি। হ্যাঁ হ্যাঁ, মাটন এক একটা পিস দেখিয়ে দাও দাদা। 220 গ্রামের পিস। আলু ফ্রাই হলো এটা। এটা হচ্ছে আলু, একটা বেশ বড় সাইজের। তোমাদের আরও একটা বিষয় তোমাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে এখানে চাম্পারান মাটনও পাওয়া যায়। তোমাদের আমি চাম্পারান মাটনটার একটু তোমাদের প্রিপারেশন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা, এখানে কি রেডি হচ্ছে? এখানে স্যার চম্পারান মটন রেডি হচ্ছে। এর মধ্যে কি কি দেওয়া রয়েছে দাদা? স্যার এর মধ্যে তো আমাদের মশলা দিয়ে আছে, পেঁয়াজ, অনিয়ন, টমেটো, গার্লিক দিয়ে মশলা দিয়ে আমরা এটা 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আচ্ছা, এর মধ্যে পিসের সাইজ দেখো। এটা 4 পিস আছে। 4 পিস থাকবে। হ্যাঁ, এটা 300 গ্রামের পিস আছে 4 গ্রাম। কিন্তু আমরা কাস্টমারকে বলি 250, যাতে কাস্টমার নারাজ না হয়। আচ্ছা, প্রতিটা পিস দেখো। এই যে আমাদের মটকা চলে গেল। আচ্ছা, দুটো হাঁড়ি চলে গেল।
আচ্ছা এখানে কি শুধু কি মাটন হচ্ছে না চিকেনও হচ্ছে চম্পারণ? না চম্পারণ চিকেন হয় না, আচ্ছা মটনই হয়। mutton আমাদের হচ্ছে। চিকেনটা হয় হান্ডি চিকেন। এগুলো কি সাইজ আলাদা আলাদা আছে নাকি দাদা? হ্যাঁ সাইজ আলাদা আলাদা আছে। এটা কত? এটা তোমার 2 কিলো আর এটা 500। আচ্ছা আচ্ছা আচ্ছা। সার্ভ হয় কি হাঁড়িতেই সার্ভ হয়? হ্যাঁ হাঁড়িতে স্টার্ট, ডাইরেক্ট হাঁড়িতেই পাকানো হয়, পুরো দম লাগে হাঁড়িতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এর মধ্যে কি গোটা রসুন দেওয়া হয় দাদা? হ্যাঁ এই যে গোটা রসুন দিয়ে মানে মেন চম্পারণ মাটনের যে খাসিয়াত যেটা হ্যাঁ। গোটা রসুন সেটা তো আছে এর মধ্যে। তেল চলে গেল। মানুষ ভরে ভরে ঘি দেয়, আমরা ভরে ভরে তেল দিই, ভরে ভরে তেল দিই, ভরে ভরে তেল দিই। প্রথমে সরষের তেল গেল, এরপর আমরা একটু লঙ্কা দেবো। আচ্ছা শুকনো লঙ্কা চলে যাবে। তেলটা গরম করা হচ্ছে নাকি? হ্যাঁ। মাছের মধ্যে ফার্স্টে একটু গরম করে নেওয়া হচ্ছে। প্রথম গরম করে নিচ্ছি। আচ্ছা তেলটা কি কাঁচা দেওয়া হয় না গরম করে দেওয়া হয়? না তেলটা আমরা কাঁচাই দিই। কারণ অনেক জায়গাতে আমি দেখেছি তেলটাকে প্রথমে আগে পুড়িয়ে নেওয়া হয় দেন তারপরে দেওয়া হয়। হ্যাঁ না আমরা এখানেই দিয়ে দিই, আমাদের জায়গাটা কম আছে বলে আমরা এত কিছু করতে পারি না। আচ্ছা আচ্ছা। গরম মশলা, এটা গরম মশলা চলে যাচ্ছে। এবার এটা একটু গরম হবে, এটাকে ধীরে ধীরে হতে দিতে হবে, এটা ফাস্ট করলে হবে না। আচ্ছা এটা দম কতক্ষণ দিতে লাগবে বলে দাদা? 2 ঘন্টা লাগবে। স্লো কুক হবে তাই তো? সোলো কুক, একদম সোলো কুক। এর মধ্যে কি আর কিছু যাবে? না এর মধ্যে আর কিছু যাবে না। এবার ডাইরেক্ট এই মাটনটা চলে হ্যাঁ, যাবে। এবার এই যে আমাদের একটা একটা হান্ডিতে 500 করে মটন, 550 মটন যাচ্ছে। দেখুন 8 পিস। তেলটা একটু গরম হলো এরপরে ডাইরেক্ট আপনি মটনটা দিয়ে দিচ্ছেন যেটা হ্যাঁ। ম্যারিনেশন করা ছিল। হ্যাঁ। ম্যারিনেশনের মধ্যে কি কি ছিল? আর তোমার পেঁয়াজ, মানে টমেটো, দেখতে তো পাচ্ছি পেঁয়াজ টমেটো Garlic। গোটা রসুন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো দেখতে পাচ্ছি। আর কি কি দেওয়া রয়েছে? এটা মশলা আছে, মির্চি পাউডার, হলদি পাউডার, আর একদম মিনারেলস? বাঙালি পিওর বাঙালি যে মশলা ঘরে ব্যবহার হয়। কোনো কি সিক্রেট ওই মশলা ঘরে, আছে? হ্যাঁ। না সিগারেট মশলা আছে। তো চম্পারণ মাটনের প্রিপারেশনটা তোমরা দেখলে যে কিভাবে হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে চম্পারণ মাটনটা এই মুহূর্তে তোমরা আসলে বিকাল 5টার পর পাবে, কারণ ওনাদের স্টাফের একটু প্রবলেম আছে। তো এই মাটনটা একটু টাইম লাগছে, মিনিমাম ওই দুপুর 2টো নাগাদ এনারা বসাচ্ছেন, 5টা বাজছে, মানে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগে টাইম এটা। তো আমাদের পক্ষে তো পসিবল না, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, চম্পারণ মাটনটা ট্রাই করতে পারলাম না। নেক্সট যদি ফিউচারে কোনোদিন আবার আসি তো দেন আমি ট্রাই করব, বাট আজকে শুধুমাত্র তোমাদের বিরিয়ানিটা টেস্ট করে দেখাবো এটা কি আদেও হাইপ হওয়ার মানে ভাইরাল হওয়ার যোগ্য কি যোগ্য না। শুধুমাত্রই কি খুব নামকরা ব্লগারের দোকান বলেই কি এখানে খাওয়াটা উচিত তোমাদের, নাকি বিরিয়ানি কোয়ালিটি সত্যি ভালো তার জন্য তোমরা আসবে? তো সেটার জন্য আজকে মেন আসা। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি। ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি এখানে মাটন বিরিয়ানি। এখানে হচ্ছে মাটন বিরিয়ানি। বিরিয়ানির রাইসটা তোমাদের ফার্স্ট আগে দেখিয়ে দিই। এ দেখো বেশ ঝুরঝুরে রাইস আর লং গ্রেন রাইসও আছে। রাইসের কোয়ালিটি নিয়ে কিছু বলবো না, কোনো ভাঙা চালও দেখতে পাচ্ছি না, সব গোটা গোটা। আচ্ছা নেক্সট হচ্ছে এবার আলুটা নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। এই রয়েছে আলু, জাস্ট প্রেস করলাম ভেঙে গেল। দেখে তো মনে হচ্ছে ভিতরে মশলা ঢুকেছে, বাট খেয়ে বলবো। এই রয়েছে এক একটা মাটনের সাইজ 160-70 গ্রাম বা 200 গ্রামের মধ্যে রেয়াজিদার পিস। এদিকে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। এই রয়েছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিরও সেম, চিকেনের পিসটা কিন্তু সাইজটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ তোমরা। আর সাথে এখানে খাওয়ার জন্য 3টে আইটেম দিয়ে দিয়েছে। সবার ফার্স্ট এখানে দিয়েছে সালান, এখানে আছে হচ্ছে আমাদের রায়তা, আর এখানে আমাদের যেটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খাওয়ার মেইন জিনিস সেটা হচ্ছে ধনে পাতা পুদিনা পাতা চাটনি, আর এখানে স্যালাড তো থাকবেই। তো চলো এবার আমি খাওয়াটা স্টার্ট করি। সবার ফার্স্ট বিরিয়ানি খাওয়ার আগে যেটা করে থাকি সেটা হচ্ছে বিরিয়ানির রাইসের স্মেলটা নিয়ে দেখি সবার ফার্স্ট আগে। তো সেই স্মেলটা নেবো, মানে হালকা স্মোকি ফ্লেভার আসছে। জাফরান বা ঘিয়ের ফ্লেভারটা খুব একটা বেশি যে আছে এরকম বলবো না, বাট হ্যাঁ আছে, হালকা আছে, এবার ট্রাই করা যায়। সবার ফার্স্ট যেটা তোমাদের খাওয়ার পরেই লাগবে সেটা হচ্ছে স্মোকি ফ্লেভার, যেটা বললাম খুব ভালোভাবে স্মোকি ফ্লেভারটা আছে। বাট বিরিয়ানিটা না একটু ড্রাই, আমার মনে হয় চালটা আর একটু কুক হতো, আর বিরিয়ানির মধ্যে মানে তারের যে রাইসটা আছে সেটা আর একটু জুসি হতো। যারা ড্রাই বিরিয়ানি পছন্দ করবে তাদের তো খুব ভালো লাগবে। একটু আলুটা ট্রাই করি, ভিতর দিয়ে মশলা গেছে। এই রয়েছে মাটনের পিস, হাত দিলাম জাস্ট ভেঙে গেল। একদম রেয়াজিদার পিস, দেখতেই পাচ্ছ। এই দেখো রেয়াজিদার পিস, যথেষ্ট সফট হয়েছে। এবার একটু ট্রাই করে দেখি যে মাটনটা কোয়ালিটি কেমন। মাটনের কোয়ালিটি আছে। একটু চিকেনটা দেখি। চিকেনে এক একটা পিস দেখো বিশাল সাইজের পিস, মানে প্রায় 200 গ্রামের ওপর পিস চিকেনের এক একটা। প্রপার ওপরে যে ভাজা হয়েছে চিকেনটা সেটা পুরো চাট মার্কটা দেখে বোঝা যাচ্ছে। একটু ভেঙে দেখাই তোমাদের, জাস্ট হালকা প্রেস করলাম ভেঙে গেল। এই রয়েছে চিকেন, বেশ জুসি রয়েছে। ট্রাই করি। উপরের যে ফ্রাইটা হয়েছে না খুব ভালোভাবে হয়েছে, তার কারণে ফ্রাইটা হওয়ার জন্য চিকেনটা প্রচণ্ড ভেতরটা ময়েস্ট প্লাস জুসি রয়েছে।
এবার আমি একটা কথা বলবো যে এই বিরিয়ানির সাথে আমার মনে হয় এই সালানটা দিয়েছে না, এই সালানটা দরকার পড়ে না। এটার সাথে এই ধনেপাতার চাটনি এটাই এনাফ। এই ধনেপাতার চাটনিটা জাস্ট এরকম করে শসার উপর দিতে হবে, পেঁয়াজের উপর দিতে হবে, আর জাস্ট বিরিয়ানিটা নিতে হবে। ভালো, আলুটা প্রপার কুক, মাটনটাও খুব দুর্দান্ত। আমি মিথ্যে কথা কিছু বলবো না, সত্যি কথাই বলছি। রাইসটা আরও বেটার করার দরকার আছে। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি যেহেতু একটু রিচ হয়, প্লাস একটু জুসি হয়, সেই জিনিসটা প্রপারলি আসেনি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় রাইসের ওপর আর একটু নজর দেওয়া উচিত। তো আমি দাদাকে বলবো জিনিসটা, কারণ দাদা নিজেই বলেছে খারাপ লাগলে খারাপ বলবে, ভালো লাগলে ভালো বলবে। তো আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো চলো এবার একটা মহাবাইট দেওয়া যাবে। সব ফার্স্ট একটু রাইস নেব, সাথে একটু আলু নিতে হবে, একটু আলু, সাথে একটু রিয়াজিদার তুলতুলে মাটন, সাথে একটু চাটনিওয়ালা পেঁয়াজ এটার উপর দিয়ে দিলাম, আর একটু চিকেন দিয়ে সব কিছু একসাথে নিয়ে একটা বাইট। যখন তোমরা মাটনটার সাথে ট্রাই করবে না, মানে দিস বিরিয়ানি ইজ অ্যালং উইথ মটন বলতে ফেললাম, অ্যালং উইথ মাটন, ভালো লাগবে তোমাদের বিরিয়ানিটা। বাট আমি আবারও এক কথা বলছি, চালটার ওপর ফোকাস করা উচিত। এটাই ছিল আজকের রিভিউ এখনো পর্যন্ত। তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন তোমাদের সাথে বাইরে বেরিয়ে আরও ব্রিফলি তোমাদেরকে আমি কিছু কথা বলবো। তো জাস্ট খাওয়া দাওয়া করে এইমাত্র আমরা বেরালাম। তোমাদের যেটা জানানোর আমরা রিভিউ তো দেখিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স যদি বলো, ভালো না, এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। খুব ডিটেলসে আমি আর বেশি কিছু বললাম না। এই দোকানটা নিয়ে পাবলিকের রিভিউ কি সেটা তোমরা কিছু রিভিউ দেখলে বুঝে যাবে। আমি কিছুজন এখানে খাচ্ছিলেন তাদের আমি কিছু রিভিউ নিয়েছি, তো তোমরা সেগুলো ফার্স্ট দেখে নাও। তো এখানেই ভাইকে পেয়ে গেছি। তো ওই ভাইও বিরিয়ানি খাচ্ছিল। ভাই তোমার নামটা কি বলবো আমার নাম ফার্স্ট? হচ্ছে বিপ্রজিৎ দাস। তোমার বাড়ি কি এখানে রানাঘাটেই? না না, আমার বাড়ি রানাঘাটে না, আমার বাড়ি হচ্ছে সাউথ কলকাতা বাটানগর। এখান থেকে এত দূরে বিরিয়ানি খেতে এসছো? আর কি এসেছিলাম দুদিন আগে, দিদা বাড়ি আমার এখানে আচ্ছা নদিয়াতে এসেছি, এবার ফেসবুকে ভিডিও দেখেছিলাম বলেই আসা আর কি। আচ্ছা আচ্ছা। তো ট্রাই করে কেমন লাগলো বিরিয়ানি? ঠিকঠাকই লাগলো, বাট আমার মতে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে আর কি। টেস্ট, মটনের টেস্টটাও ঠিক আছে, আলুর টেস্টটাও ঠিক আছে, বাট রাইসের টেস্টটা আমাদের একটু ইমপ্রুভ করা উচিত ছিল। মানে এখনো পর্যন্ত তুমি এর থেকে বেটার বিরিয়ানি খেয়েছো তাই সে তো? তো অবশ্যই। মানে নেক্সট টাইম তুমি এখানে রিপিট আসবে নাকি অন্য কোথাও ট্রাই করবে? রিপিট আসবো না, আসা হবে না। প্রাইসটা অনেকটাই বেশি, যেহেতু আমি এই দামে আচ্ছা। আমি দাদা বৌদি দেখে দিয়ে বেশি প্রেফার করবো। মানে তুমি বলতে চাচ্ছ প্রাইসিংটা যদি কম হতো তাহলে হয়তো ভেবে দেখা যেত। টেস্ট আই থিঙ্ক আর একটু ইনক্রিজ করা উচিত। টেস্ট অবশ্যই, মটনটা একটু আমার মনে হলো একটু শক্ত আছে, আর একটুখানি আচ্ছা। গরম হলে ভালো হতো। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি আরো একটা দাদাকে পেয়ে গেছি। তো এই দাদারা আমাদের সামনে বসেই খাওয়া দাওয়া করছিলেন। ফার্স্ট টাইম আসলে না আগেও এসছো? না, আমি ফার্স্ট টাইম আছি। তোমার এখানে বিরিয়ানিটা কেমন লাগলো সত্যি কথা বলতে? আমি যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম একদমই না, আমার একদমই ভালো মানে লাগে। কিরকম লাগলো? একটা চিকেন, এই যে আমি তো আমার খাবারটা দেখালে বুঝতে পারবো আমি কেমনভাবে খেয়েছি খাবারটা। চিকেনের ভিতরে কোনো নুন ফুন কিছুই যায়নি, খুবই বাজে, আমার কাছে খুব বাজে লেগেছে, খারাপ লেগেছে। আমি অনেক দূর থেকে এসেছি, গোবরডাঙ্গা থেকে এসেছি। তোমরা কি এখানে গ্রুপে এসছো না তুমি একা এসছো? না, আমরা গ্রুপে এসেছি, আমরা 3 জন এসেছিলাম। আচ্ছা দাদা, তোমার কেমন লাগলো বলো? মাইকটা একটু দিয়ে দাও। মেন কথা হচ্ছে মাংসে নুন হয়নি। তারপরের কথা হচ্ছে আমরা যখন অর্ডার দিয়েছি তার আধা ঘন্টা 1 ঘন্টা পর আমাদের খেতে দিচ্ছি, শুধু পার্সেলই দিয়ে শুধু পার্সেল দিচ্ছে বাইরে দাঁড়িয়ে। তারপর আমরা যখন বললাম তারপর আমাদের দিয়েছে এখানে। তারপর খেয়ে দেখলাম কোনো সেরকম স্বাদ হয়। তোমরা এটার খোঁজটা পেলে কোথা থেকে? আমরা ইউটিউব দেখে পেয়েছি, কিন্তু যে হিসাবে এসেছিলাম সেই হিসাবে জিনিসটা হলো না। এক্সপেকটেশনে আমাদের ওখানে লোকালে, আমরা গোবরডাঙ্গা এসে লোকালে আমাদের দিকে ভালো বিরিয়ানি হয়। সত্যি বলতে এই যে বিরিয়ানিটা খেলাম, আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছেটা পুরো মরে গেছে। বিরিয়ানি খাওয়ার ইচ্ছেই মরে গেল, সেই মরে গেছে, মানে পুরো ডিজাস্টার। হ্যাঁ। তো তোমরা দেখেই নিলে যে পাবলিক কি রিভিউ দিচ্ছে। আমার আর বেশি কিছু বলার নেই। আমি আমার যেটা মনে হচ্ছে আমি সেটা জানিয়েছি যে বিরিয়ানির রাইসটার ওপর আরও কাজ করতে হবে, না হলে মানে আমার মনে হচ্ছে যে খুব একটা ভালো জিনিসটা হবে না আমার মনে হয়। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে প্রাইসিং। প্রাইসটা আমার কাছে মনে হয়েছে সত্যি একটু বেশি। অনেকেই আমি দেখেছি যে ফেসবুকে নানান জায়গায় যেখানে এই অ্যামেজিং বিরিয়ানি ভিডিও আছে তার তলাতে সবাই কমেন্ট করছে যে এই দাম যদি আমি দিতে পারি তাহলে আমি দাদা বৌদি থেকে কেন খাবো না। কারণ 350 টাকা একটা মাটন বিরিয়ানির দাম, একটা চিকেনের বিরিয়ানির দাম 220 টাকা। চিকেন বিরিয়ানির দামটাও আমার একটু ওভার প্রাইস লেগেছে, মাটন বিরিয়ানিটা আরও একটু বেশি ওভার প্রাইস লেগেছে। আমার মনে হয় এটা 290-300 হলে ঠিকঠাক ছিল, অ্যাম্বিয়েন্স অনুযায়ী, জায়গা অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী। তো আজকে ভিডিওটা আমার এইগুলোই বলার ছিল। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও। এতক্ষণ অব্দি যদি ভিডিওটা দেখে থাকো আর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগবে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অব্দি স্টে সেফ, স্টে হেলদি, বাই। তো 1 মিনিট দাঁড়া, বন্ধ করে দাও। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস স্টার্ট কর। আরেকটা
আমার পার্সোনাল চয়েস, আমার পার্সোনাল মানে আমার পার্সোনাল এটা ওপিনিয়ন, সরি।